ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজ ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। দিবসটি পালনে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের পর পাকবাহিনী সারা দেশে আক্রমণ শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত থাকে। পাকবাহিনী সড়কপথে এসে ১৭ এপ্রিল সকাল 10:30টায় পঞ্চগড় দখল করে নেয়। তবে তেঁতুলিয়া সড়কের অমরখানায় চাওয়াই নদীর উপর একটি ব্রিজ ভেঙে দেওয়ায় পাক সেনারা তেঁতুলিয়া ঢুকতে পারেননি। মুক্তিযুদ্ধের পুরো সময়ে তেঁতুলিয়া ছিল পাক হানাদার মুক্ত অঞ্চল হিসেবে তেঁতুলিয়া সকল কর্মকাণ্ডের তীর্থভূমিতে পরিণত হয়। অস্থায়ী সরকারের অনেক গুরুত্বপূর্ণ সভা তেঁতুলিয়াতেই অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালের ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে আক্রমণ শুরু করে। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা মুক্ত হতে থাকে। পর্যায়ক্রমে পাকবাহিনীর উপর আক্রমণ চালিয়ে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর সিংপাড়া, ২৭ নভেম্বর পূর্ব তালাম সহ একই দিনে আটোয়ারি, মির্জাপুর, ধামর শত্রুমুক্ত হয়। ২৮ নভেম্বর রাতে পাকবাহিনী পঞ্চগড়ের দেবীগঞ্জ ও নীলফামারীর ডোমার হয়ে সৈয়দপুরের দিকে পিছু হটতে থাকে। পরবর্তীতে ২৯ নভেম্বর ভোরে হানাদার মুক্ত হয় পঞ্চগড়।